কথা ইয়েতে গিয়ে বলবো না, এটা এখানে বলবো না। সেটা হচ্ছে যে অনলি দেখুন, পুরুলিয়া ডেভেলপমেন্ট এবং যা শিল্প ধ্বংস করা, শুধু তাই নয়, মানে পুরুলিয়া, আমি যদি আমার 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 কাছে মনে হয় যে পুরুলিয়া যেন পশ্চিমবঙ্গের খনিজ সিন্ধুক হয়ে বসে রয়েছে। যে সিন্ধুক খুললে সারা সংসার চলবে রাজকীয়তার সঙ্গে, পশ্চিমবঙ্গ রাজা হয়ে যাবে, সেই রাজবাড়ির সিন্ধুকের চাবি রয়েছে যে পুরুলিয়ার কাছে। সেই পুরুলিয়ার মানুষই অবহেলিত, সেই পুরুলিয়াতেই পেটে ভাত নেই, সেই পুরুলিয়াতেই যে আমাদের মা বোনেরা, আদিবাসী জনজাতি মানুষেরা রয়েছেন বহু সংখ্যায়, তাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ধামসামাদল নিয়ে নৃত্য করেন। কিন্তু আসলে আমি যখন আগে ঘুরেও গেছিলাম যে তাদের গ্রামে জল নেই, মানুষ পাথরের ভেতর থেকে জল নিয়ে যাচ্ছে, তাই তো? আমরা গেছিলাম হ্যাঁ, বুরুলবিন্দা গ্রামে, আমি ভিডিও ছেড়েছি। তিনি তাদের সঙ্গে যে নাচটা নাচেন, আসলে এটা বোধহয় মৃত্যু নাচন, মানে এই চরম দুর্ভাগ্যে তিনি যেগুলোকে দিয়ে আলোকিত হন, যেগুলোকে দিয়ে তিনি নিজের শৈল্পিক গুণ ছড়ান, যে মাটিটা এতটা সম্পদশালী, তার সঙ্গে যুদ্ধ ঘোষণার কারণটা কি? আমার মনে হয় যে আদিবাসী সমাজ তো জানতে চাইবেই, পুরুলিয়ার মানুষ তো জানতে চাইবেই স্পষ্ট করে, যে 5 বছর ধরে এই ধরনের খনিজ সম্পদ রয়েছে, সেই ল্যান্ড দেওয়া হচ্ছে না। এয়ারপোর্টের জন্য যেখান থেকে উড়ান প্রকল্পে 1,500 টাকায় এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারবেন বিমানের সাহায্যে যে কোনো জায়গায়, যেখানে শিল্প তৈরি হওয়ার আর একটা আবহাওয়া। কারণ আধুনিকতা যত বেশি তৈরি হবে, যোগাযোগ, সড়ক ব্যবস্থা, পরিবেশ যত বেশি তৈরি হবে, তত বেশি তো বাড়ে। তো কার্যত রাজ্য সরকার একদম স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণা করেছে।